স্থলবন্দর দিয়ে গত ৬ মাসে যাত্রী পারাপার কমে গেছে ৮০%। আমদানি রপ্তানি কম হওয়ায় কমেছে রাজস্ব আয় অর্ধেকেরও বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এছাড়াও বেকার হয়ে পড়ছেন বন্দরের শ্রমিকেরা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন যাতায়াত করত ৫ থেকে ৮ হাজার পাসপোর্ট যাত্রী, আর ৬০০ থেকে ৯০০ ট্রাক যাতায়াত করত নিয়মিত। তবে ৫ আগস্টের পর থেকে কমতে শুরু করেছে আমদানি রপ্তানি সহ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বলছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রী পারাপার ৮০% কমেছে। প্রায় ৮০% যাত্রী যাতায়াত কমে গিয়েছে, যেটা ভিসা শিথিলতার কারণে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়েও কমেছে যাতায়াত। গত বছর দিনে ১,৫০০ যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমেছে ২০০ জনে। বয়োজ্যেষ্ঠ 65 আপ, যাদের পুরাতন টুরিস্ট ভিসা ছিল তারা, এবং বর্তমানে যে ইন্ডিয়াতে কিছু কুম্ভ মেলার দর্শনার্থী তীর্থ বিষয়ে মানুষ যাওয়া আসা করছে। দর্শনা ইমিগ্রেশন দিয়ে দিনে ৪,০০০ যাত্রী যাতায়াত করলেও বর্তমানে যাচ্ছেন মাত্র ১২০ জন। গত জানুয়ারিতে রাজস্ব আয় ছিল ২,৬৫,০০০। এবছর জানুয়ারিতে তা নেমেছে ১,৩২,০০০ টাকা। যাত্রীদের যত যাত্রী বেশি আসা যাওয়া করবে তার উপর বেশি নির্ভর করে। যাত্রী ইদানিং খুব কম আসা যাওয়া করার কারণে এই রেভিনিউ অনেকটা কমে গেছে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি না কমলেও অস্বাভাবিক হারে কমেছে যাত্রী পারাপার। ভিড় ছিল অনেক, 2 ঘন্টা 3 ঘন্টা বোর্ডে লাগে, এখানে তো 2 মিনিট কাম হয়ে যায়। দিনাজপুরের হিলি স্থলবন্দরেও পণ্য আমদানি রপ্তানি অর্ধেকে নেমেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সাথে কমেছে আমদানি রপ্তানি। অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে বন্ধ ভুটানের পাথর আমদানি। এতে বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। পাশের শ্রমিক আমরা কাজ করে খাই, এখন কাজ বন্ধ হয়ে গেছে, মনে গাড়ি কম আসতেছে। ভারত ভিসা কম দেয় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমেছে ৮০%। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ যাত্রী পারাপার হলেও এখন তা কমে দাঁড়িয়েছে ১৫০ জনে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, আমদানি রপ্তানি কমায় বন্দরে কতটা প্রভাব পড়েছে, আর ব্যবসায়ীরা কি বলছেন? আমি বলে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। যে বেনাপোল স্থলবন্দরটি যেমন সবসময় যানজট যুক্ত বা পাসপোর্ট যাতায়াতে যেমন কল্যাণযুক্ত থাকতো, সেই বেনাপোল বন্দর যেন চির অচেনা, বেনাপোল বন্দর যেন অচেনা রূপ নিয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্যের বিষয়টি যেটা আমি প্রথমত বলে রাখি যে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন যেখানে ৫ থেকে ৭০০ ট্রাক আমদানি রপ্তানি হয়ে থাকতো, আর পাসপোর্ট যাত্রী ওখানে প্রায় ৫,০০০ থেকে ৭,০০০ পাসপোর্ট যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে থাকতো। সেক্ষেত্রে বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন কমেছে, পাসপোর্ট যাত্রী যাতায়াত তেমন কমেছে। আমি এই বিষয়ে কথা বলেছি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের সাথে। আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা যেটা বলেছে, বিশেষ করে আমদানি অনেকটা আগের তুলনায় স্বাভাবিক থাকলেও রপ্তানি অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে বেনাপোল বন্দর দিয়ে প্রায় 40% রপ্তানি কমেছে। তবে তুলনামূলকভাবে গড়ে বাংলাদেশে যে বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে, সেক্ষেত্রে ভারত হয়ে যেমন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সব বহির্বিশ্ব থেকে যে পণ্যগুলো ভারত হয়ে বাংলাদেশে আমদানি বা রপ্তানি হয়ে থাকে, সেই পণ্যগুলো মালদ্বীপ দিয়ে আসা যাওয়া করছে। সেই কারণেই বেনাপোল বন্দরে রপ্তানি অনেকটা কমেছে, তবে আমদানি অনেকটা স্বাভাবিক হয়েছে। আর পাসপোর্ট যাত্রীর বিষয়টি আমি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে যেটা বলেছি, ভিসা জটিলতার কথা বলেছেন বা বিভিন্ন কারণে যে 5 তারিখের পর থেকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আমি আজকে সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছি। সেখানে দেখছি নামে মাত্র আমি কিছু কুকুর শুয়ে দেখতে, মানুষ একটা টোটাল বেনাপোল বন্দরটা যেমন ফাঁকা দেখছে। মানে যে সড়কটি সবসময় মানুষ শত শত মানুষ কিন্তু যাতায়াত করতো, পণ্যবাহী ট্রাকে যানজট থাকতো, সেই সড়কটি যেগুলো এখন টোটাল চির চেনা একটা অচেনা হয়ে গেছে। আপনি দেখছেন যে পুরো ফাঁকা। এটা আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল, যে বেনাপোল বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করে, আমদানি রপ্তানিবাহী পণ্যবাহী ট্রাক চলাচল করে, সেই দৃশ্যটি এখন যেন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে, আমি এই বিষয়ে ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আমাকে যেটা জানিয়েছেন, অর্থাৎ ভারত সরকার যে ভিসার মেয়াদটা ছিল এই ফেব্রুয়ারি বা মার্চের 15 তারিখ পরে মেয়াদ অনেকটা শেষ হয়ে যাবে। শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, এই বিশেষ কিছু চিকিৎসার জন্য যারা যাচ্ছে তাদের ভিসা ইস্যু করছে। এই কারণেই নামে মাত্র একজন যাত্রী যাতায়াত করছে। গতকালকে আমরা একটা হিসাব নিয়ে যেটা দেখেছি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে 705 জন যাত্রী ভারতে গেছে, আর ভারত থেকে 331 জন যাত্রী এসছে। আর গত
পরশু মাত্র 550 জন যাত্রী ভারতে গেছে, আর ভারত থেকে এসছে মাত্র 333 জন। এইভাবে যত দিন গড়াচ্ছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন যাত্রী যাতায়াত কমছে বা আমদানি রপ্তানি অনেকটা কমছে। দেশে বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো এই আমদানি রপ্তানি বা পাসপোর্ট যাত্রী এমন থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের সাথে সংশ্লিষ্টরা। এই ছিল সর্বশেষ। আমি আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছেন সহকর্মী এম এ রহিম।